বিশ্ব রাজনীতির অনিশ্চয়তা, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ এবং আধুনিক সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার মধ্যেই দেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪২,২৯১ কোটি টাকা। বিদায়ী অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় এ খাতে বরাদ্দ বেড়েছে ১,৫৯৩ কোটি টাকা। ফলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার পরিকল্পনা নতুন গতি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপনকালে এই ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রার লক্ষ্য সামনে রেখে তিনি ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন। এই বিশাল বাজেট কাঠামোর মধ্যেই প্রতিরক্ষা খাতকে আগের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের দৃষ্টিতে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়টিও যে অগ্রাধিকার পাচ্ছে, বরাদ্দ বৃদ্ধিতে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। প্রস্তাবিত বাজেটের প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৮,৭২১ কোটি টাকা। পাশাপাশি উন্নয়ন ব্যয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ১,৬১১ কোটি টাকা। অর্থাৎ শুধু নিয়মিত কার্যক্রম পরিচালনায় নয়, অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কার্যক্রম আরও এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হবে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১,৯১৫ কোটি টাকা। অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ৪৪,০০০ কোটি টাকা। প্রতিরক্ষা খাতের বিভিন্ন শাখা ও কার্যক্রমকে সচল রাখতে এসব বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এই অর্থ ব্যয় করা হবে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসাবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। প্রতিরক্ষা খাতে বাড়তি বরাদ্দের এই সিদ্ধান্তকে অনেকেই দেশের নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে দেখছেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।